ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে আমার নিজেরই পছন্দ হয়ে গেল। লজ্জা শরমের মাথা খেয়ে সবার সামনে নিজের বিয়ের প্রস্তাব দিয়ে ফেললাম। পাত্রীপক্ষ তো মহা খুশি, তারা বিয়েতে রাজি হবেই বা না কেন। ছেলে আমেরিকা থাকে, তাও আবার সিটিজেনশিপ পাওয়া, আর আমার ছোট ভাই মাস্টার্স পাস করে এখনো বেকার। তাই দেরি না করে আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে বললাম। ছোট ভাই শামীম বারবার আমার হাত ধরে অনুরোধ করতেছে বিয়েটা না করার জন্য। আমি বুঝতে পারছি ভাইটার খুব কষ্ট হচ্ছে। তার ভালোবাসার মানুষের সাথে বড় ভাইয়ের বিয়ে হবে এটা মেনে নেওয়া অসম্ভব। কিন্তু কি করব বলেন, সিনথিয়াকে দেখে মাথা খারাপ হয়ে গেছে। শামীমের সাথে সিনথিয়ার 4 বছরের রিলেশন ছিল। ওরা একই সাথে ইউনিভার্সিটিতে পড়তো। সিনথিয়াকে বিয়ের জন্য বাসা থেকে অনেক চাপ দিচ্ছিল। এদিকে সিনথিয়াও শামীমকে প্রেশার দিচ্ছিল ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। আমি 6 বছর পরে আজ দেশে আসলাম, 1 মাস হলো। বড় আপু শামীমের বিষয়ে আমাকে সব কিছু খুলে বলল। শামীম আমার থেকে 3 বছরের ছোট হলেও আমাকে খুব ভয় পায়। আমি বাবাকে বললাম সিনথিয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে। প্রথমে সিনথিয়ার ফ্যামিলি বিয়েতে রাজি ছিল না। বেকার ছেলের কাছে সহজে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। তাদেরকে এই শর্তে রাজি করালাম যে 1 বছর পরে শামীমকে আমেরিকায় নিয়ে যাওয়া হবে। যাই হোক, কাজী সাহেব চলে এসেছে, এখনই বিয়ের কাজ শুরু হবে। শামীম খুব কান্নাকাটি করছে। 3 কবুল বলে সিনথিয়া আর আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। বড় আপু, বাবা, শামীম ওরা সবাই চলে গেছে, শুধু দুলাভাই আমার সাথে রয়ে গেছে। শালাশালিরা আমাদের বাসর রাতের জন্য রুম সাজাচ্ছে। মনে মনে খুব আনন্দ লাগতেছে, জিতে যাবার আনন্দ। আল্লাহ কার কপালে কী লিখে রেখেছে কেউ জানে না। আজ আমার বিয়ে হবে তা কি আমি জানতাম? তাও আবার সিনথিয়ার সাথে, কল্পনাও করতে পারিনি। এই সেই সুমাইয়া কবির, যে 7 বছর আগে কলেজের সবার সামনে আমাকে জোতা মেরেছিল ভালোবাসার অপরাধে। আমি খুব সাধারণ একটা ছেলে ছিলাম। আমি তখন ডিগ্রি 3য় বর্ষে পড়তাম, আর সুমাইয়া কবির মানে সিনথিয়া ইন্টারে। আমরা দুজন একই কলেজে পড়তাম। আমি নাকি সিনথিয়ার পায়ের জোতারও যোগ্য না, তাই আমাকে ওর জোতার বাড়ি খেতে হয়েছিল। সিনথিয়া ছিল কলেজের সেরা ছাত্রীদের মধ্যে একজন, এসএসসিতে গোল্ডেন পাওয়া, আর আমি কিনা সামান্য ডিগ্রিতে পড়ি। ওই দিন সিনথিয়া সবার সামনে বলেছিল ইউনিভার্সিটিতে পড়া শেষ করে যেখানে চাকরি পাওয়া যায় না সেখানে আমি তো ডিগ্রিতে পড়ি। আমার নাকি চুল চিরারও যোগ্যতা নেই। সেলুন খুলে বসতে বলেছিল। ওই দিন সারা রাস্তায় অনেক কেঁদেছিলাম। বাসায় এসে অজু করে নামাজ পড়ে দুহাত পেতে আল্লাহর কাছে একটাই কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাকে উত্তম কিছু দান করেন, না হলে এই পৃথিবী থেকে নিয়ে যান। আমার সেদিনের ফরিয়াদ আল্লাহ শুনেছিল। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তার কিছুদিন পর আমি আমেরিকার ডিবি লটারি পেয়ে গেলাম। এর আগেও অবশ্য 2বার লটারির জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। ডিগ্রি পরীক্ষা না দিয়ে আমেরিকা চলে যাই। ওখানে যাবার 1 সপ্তাহ পরে কাজ পাই। রাস্তা ঝাড়ু দেওয়া, ড্রেন পরিষ্কার করা ছিল আমার কাজ। প্রথম 2 বছর এই কাজই করতে হয়েছিল। এরপরে একটা হোটেলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে ঢুকি। এখন অবশ্য প্রমোশন পেয়ে হোটেল বয়ের কাজ করি। আমি জারুদার বা মেথরের কাজ করি ওইটা কোনো বিষয় না, আমি আমেরিকাতে থাকি এটাই হলো বড় কথা। সারা জীবন শুনে এসেছি শ্বশুরবাড়ি নাকি মধুর হাড়ি। রাতে ডিনারের আয়োজন করা হয়েছে, খেতে বসেছি। আমার চারিপাশে শালিকারা ঘিরে ধরে আছে। কেউ বাতাস করতেছে, কেউ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কারো হাতে মিষ্টির প্লেট। খাবারের মেনু দেখে পরাণ ভরে গেছে। বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির রেজালা, বড় ডিমওয়ালা ইলিশ ফ্রাই, রুই মাছ ভুনা, আরও কত কি। প্লেট ভরা খাবার বিসমিল্লা বলে শুরু করলাম। আমার আর দুলাভাইয়ের খাওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ইলিশ রুই পুরোটাই খেয়ে ফেলেছি, সাথে 5 পিস রোস্ট। শালা দুলাভাই মিলে পুরো টেবিল ফাঁকা করে ফেললাম। তারপর শালিকারা সবাই মিলে আমাকে বাসর ঘরে নিয়ে গেল। গিয়ে দেখি বউ লাল শাড়ি পরে খাটের মাঝখানে বসে আছে। ভেবেছিলাম অনেক কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে, হয়তো আমার সাথে কথাই বলবে না। আমিও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম 2-4টা কথা হজম করার। কিন্তু এখন দেখি উল্টো। সিনথিয়া একদমই স্বাভাবিক, কান্না করা তো দূরে থাক, সে সবার সাথে কি সুন্দর হাসাহাসি করছে। সিনথিয়া এখন আমার সাথে ছবি তোলায় ব্যস্ত। ওর বড় ভাবি এসে আমাদের বেশ কিছু কাপল পিক তুলে দিয়ে গেল। এখন ওরা সবাই চলে গেছে, রুমে আমি আর সিনথিয়া আছি। কি কথা দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না। এমন সময় খাট থেকে নেমে সিনথিয়া এসে আমার পা ধরে সালাম করলো। আমি ওকে তুলে বললাম, সুমাইয়া, আমি সরি। সুমাইয়া বলল, সরি কেন? আমি বললাম, না মানে আজকে তো এখানে শামীমের থাকার কথা ছিল, কি থেকে কি হয়ে গেল? সুমাইয়া বলল, শামীম এখানে থাকবে কিভাবে? ওর সাথে আল্লাহ আমার বিয়ে লিখেনি। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়, এখানে আমাদের কোনো হাত নেই। আপনার সাথে আমার জোড়া উপর থেকে লেখা ছিল। আমি বললাম, আচ্ছা, শামীমের জন্য তোমার কষ্ট হচ্ছে? সুমাইয়া বলল, কষ্ট পেয়ে কী হবে, আমি বাস্তববাদী মেয়ে,
বাস্তবতাকে মেনে নিয়েছি। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার ভাইটার জন্য বিন্দু মাত্র ভালোবাসা ওর চোখে দেখতে পেলাম না। আচ্ছা সুমাইয়া, তুমি কি আমাকে চিনতে পেরেছো? সুমাইয়া বলল, হ্যাঁ। আমি আসলে ওই ঘটনার জন্য সরি। আসলে ওভাবে আপনাকে অপমান করাটা উচিত হয়নি। তাছাড়া তখন আমার বয়স কম ছিল, তাই মাথায় অত বুদ্ধিও ছিল না। পাস্ট ইজ পাস্ট। পুরনো কথা ভেবে কোনো লাভ আছে বলো? এখন তো আমরা স্বামী স্ত্রী। কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর কি নিজেকে সামলে রাখতে পারলাম না, শাড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়লাম।